নমস্কার বন্ধুরা, রাত পোহালেই শিবরাত্রি। তবে অনেক বন্ধুর মনে প্রশ্ন রয়েছে, কবে পালন করবেন শিবরাত্রি? 15ই ফেব্রুয়ারি নাকি 16ই ফেব্রুয়ারি? দুদিনই পালন করা যেতে পারে শিবরাত্রি। সেই বিষয়ে আমাদের আজকের ভিডিও। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কি কি জানবেন আজকের ভিডিওতে? আজকের ভিডিওতে আমরা জেনে নেব শিবরাত্রি ব্রত আপনারা কবে পালন করবেন, শিবরাত্রি ব্রত পালনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটি, শিব চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, 4 প্রহর পুজোর সম্পূর্ণ সময়সূচি, এছাড়াও শিবরাত্রি পুজো করতে আপনাদের কি কি উপকরণ লাগবে, কে নিয়ম মেনে পুজো করবেন, শিব পুজোর মন্ত্র কি রয়েছে, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তার সাথেই জানবো কারা এই ব্রত পালন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায় অথবা হর হর মহাদেব। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি ব্রত। মনে করা হয় এই তিথিতেই শিব পার্বতীর বিবাহ হয়েছিল, তাই এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আবার কেউ বা এও মানেন এদিন ভোলেনাথ প্রথম শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। তাই চলুন এবার জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2026 সালে মহাশিবরাত্রি ব্রত শিব চতুর্দশী তিথি কখন থেকে শুরু হচ্ছে। 2রা ফাল্গুন 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 4:48 থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশী তিথি। থাকবে 3রা ফাল্গুন 16ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 5:32 পর্যন্ত। অর্থাৎ এই পরিস্থিতিতে আপনাদের কিন্তু যারা শিবরাত্রি ব্রত পালন করতে চান, যারা বিকেলের পর রাত্রে শিবরাত্রি ব্রত পুজো করেন, তাদের জন্য 15ই ফেব্রুয়ারি রবিবার দিনটাই সর্বশ্রেষ্ঠ দিন। তবে যারা পরের দিন অর্থাৎ সকালে পুজো করতে চান তারা কিন্তু 16ই ফেব্রুয়ারি সোমবার দিন আপনারা বেলা 12টার মধ্যে পুজো করে নেবেন। শাস্ত্র মতে মহাশিবরাত্রি পুজোর শ্রেষ্ঠ সময় হলো নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরে পুজো করার নিয়ম রয়েছে। অনেকে কোনো একটি প্রহর, আবার অনেকে 4 প্রহরেই পুজো করে থাকেন। মহাশিবরাত্রির তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিব পুজো করা উচিত। তাই চলুন এবার আমরা জেনে নেব যে এই 4 প্রহর পুজোর সম্পূর্ণ সময়সূচি কি রয়েছে। প্রথম প্রহর পুজোর সময় 15ই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা 6:25 থেকে শুরু করে রাত্রি 9:28 পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত্রি 9:28 থেকে শুরু করে রাত্রি 12:31 পর্যন্ত। তৃতীয় প্রহর মাঝরাত 12:31 থেকে শুরু করে ভোর রাত 3:34 পর্যন্ত। চতুর্থ প্রহর ভোর রাত 3:34 থেকে শুরু করে সকাল 6:37 পর্যন্ত। এবং এই 6:37 পরেই আপনাদের কিন্তু ব্রত ভঙ্গ করতে হবে, অর্থাৎ পালন করে নিতে হবে। শিব বাবাকে তুষ্ট করতে তেমন কিছু আড়ম্বরের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় মনের ভক্তি, এবং একটি বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। তো চলুন জেনে নেওয়া যাক কি কি উপকরণ লাগবে। দুধ, দই, ঘি, মধু, শর্করা, এই 5টি মিশ্রণ দিয়ে পঞ্চামৃত বানাতে হবে। সাদা ফুল, আকন্দ ফুল, ধুতুরা ফুল ও ফল, কলকে ফুল, অপরাজিতা ফুল, গঙ্গা জল, ডাবের জল, আর সব থেকে অপরিহার্য উপাদান হলো বেলপাতা। এছাড়াও আপনারা মরশুমি ফল রাখবেন, 5 রকমের বা 3 রকমের, আপনার ইচ্ছা হলে একটি ফলও অর্পণ করতে পারেন। আর লাগবে সাদা বাতাসা অথবা সাদা সন্দেশ। এবার বলে রাখি, আপনারা কিন্তু যেই দিন পুজো করবেন সেই দিন সকাল থেকে উপবাস করে থাকবেন। যখন পুজো করার সময় সেই সময় পর্যন্ত, জল ঢালার আগে পর্যন্ত কিন্তু উপবাস করেই থাকতে হবে। আর তার আগের দিন মানে রবিবার যদি পুজো করেন তাহলে শনিবার দিন আপনাদেরকে সংযম ব্রত পালন করতে হবে, অর্থাৎ নিরামিষ আহার সেই দিনও গ্রহণ করতে হবে। আগের দিন আপনারা অন্ন গ্রহণ করতে পারেন, তবে যেদিন শিবরাত্রি পুজো করছেন সেই দিনকে অন্ন গ্রহণ করা চলবে না। ব্রত ভঙ্গ করার পরেও আপনাদেরকে সাবু, ফলমূল ইত্যাদি খেয়ে থাকতে হবে। এছাড়াও দুধ, দই, ছানা, মিষ্টি, সন্দেশ ইত্যাদি খেতে পারেন। আর আপনারা যদি স্যালাড খেতে চান, যেমন সবজির স্যালাড, শসা, টমেটো, গাজর ইত্যাদি দিয়ে স্যালাড অথবা ফ্রুট স্যালাড ইত্যাদি খেতে পারেন। এবার চলুন সংক্ষেপে আপনাদের বলে রাখি কিভাবে পুজো করবেন। প্রথমেই একটি পেতল বা কাঁসার থালায় শিবলিঙ্গ, ষাঁড়, ত্রিশূল যা কিছু রয়েছে সমস্ত কিছু পরিষ্কারভাবে রাখবেন। যে জায়গায় পুজো করবেন আগে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করে নিতে হবে। শুদ্ধ বস্ত্র পরবেন এবং মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন পুজোয় বসার পূর্বেই। তারপরে আপনাদেরকে প্রথমেই জলাভিষেক করতে হবে। জল ঢালার সময় আপনারা বলবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই মন্ত্র এক মনে 3 বার জপ করবেন। তারপরে আপনারা পঞ্চামৃত যে বানিয়ে রেখেছেন সেই পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন।
এবং এরপরে একে একে আপনারা ফুল বেলপাতা যা কিছু এনেছেন সমস্ত নৈবেদ্য একে একে অর্পণ করবেন। প্রথমে কিন্তু বেলপাতা দেবেন, তারপরে ফুল মালা যা কিছু এনেছেন অর্পণ করবেন। এবং এই পুজোর সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেই ডিটেলসে ভিডিও গিয়ে দেখতে পারেন, তাতে আমি সম্পূর্ণ করে দেখিয়েছি। তো সেটা দেখলে আপনারা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। সবশেষে আপনারা যে ফল মিষ্টান্ন এনেছেন তা দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন এবং এক গ্লাস জল দেবেন দেবাদিদেব মহাদেবকে। তবেই আপনাদের পুজো সম্পন্ন হবে। তারপরে আপনারা ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন। মনে রাখবেন যে পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করেছেন, সেই পঞ্চামৃত কিছুটা ঘটিতে রেখে দিতে হবে। লাস্টে আপনারা ব্রত ভঙ্গের সময় সেই পঞ্চামৃত খেয়ে তবে ব্রত ভঙ্গ করবেন। তো এইভাবেই আপনারা পুজো করে নিতে পারেন নিজের মতন করে। আর ডিটেলসে ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, সেটি গিয়ে দেখতে পারেন। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ভিডিওর আপডেট পেতে। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।